মানবদেহের জন্য একটি ভয়ঙ্কর বিষ এবং তামাকের ধোঁয়ায় প্রায় 7,000-এর মতো ক্ষতিকর রাসায়নিক রয়েছে, যা মানবদেহে 250 ধরনের রাসায়নিকটা শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকর এবং তা মৃত্যু পর্যন্ত ঘটায়। এবং তামাক এবং তামাকজাত দ্রব্যের ব্যবহারে ক্যান্সার, হৃদরোগ, ফুসফুসের দীর্ঘমেয়াদী রোগ, চোখে ছানি পড়া, নিউমোনিয়া, পাকস্থলীর ক্যান্সার সহ বিভিন্ন কিডনি রোগ সহ অনেক ক্ষতিগ্রস্ত রোগের এবং মৃত্যুর কারণ। অর্থাৎ তামাক যদি আমরা না সেবন করি, তামাক থেকে দূরে থাকি, তাহলে এই ধরনের রোগের হাত থেকে আমরা রক্ষা পাবো। আমরা পাশে একটা মানবদেহের স্ট্রাকচার আছে, এখানে দেখা যাচ্ছে যে পা থেকে মাথা পর্যন্ত মানবদেহের এমন কোনো অঙ্গ প্রত্যঙ্গ নেই যা তামাক সেবনের ফলে ক্ষতিগ্রস্ত হয় না। এরপর আমরা যদি বাংলাদেশে তামাক ব্যবহারের চিত্র দেখি, তাহলে বাংলাদেশে 371 লক্ষ তামাক ব্যবহারকারী রয়েছে। এটা হচ্ছে গ্লোবাল এলাকায় তো বাংলা থাকবে যত তথ্য অনুযায়ী। এবং কর্মক্ষেত্র সহ পাবলিক প্লেস এবং গণপরিবহনে পরোক্ষ রূপায়ণের শিকার প্রায় 3,84 লক্ষ মানুষ। 1,92 লক্ষ হচ্ছে আমাদের ধূমপায়ী এবং 2,02 লক্ষ হচ্ছে ধোঁয়াবিহীন তামাক ব্যবহারকারী। ধোঁয়াবিহীন তামাক ব্যবহারকারী বলতে কি বোঝানো হয় তা আমরা সবাই বুঝি। ধোঁয়াবিহীন তামাক জর্দা, ঘুম, সাদা পাতা যা থেকে ধোঁয়া বের হয় না, সেটা হচ্ছে ধোঁয়াবিহীন তামাক। এবার নারীদের মধ্যে ধোঁয়াবিহীন তামাক ব্যবহারের সংখ্যা হচ্ছে 24.8% এবং অপ্রাপ্ত বয়স্কদের মধ্যে তামাক ব্যবহারের সংখ্যা 6.9%। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের চিত্র আমরা দেখলাম। 1,102,000 মানুষ প্রতি বছর মৃত্যুবরণ করছে তামাক ব্যবহারের ফলে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে, এবং দৈনিক সেটা দাঁড়ায় 442 জন। তাহলে দৈনিক 442 জন মারা যাচ্ছে শুধুমাত্র তামাক সেবনের ফলে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে, WHO পূর্বাভাসের তথ্য অনুযায়ী। এবং বন্ধুত্ববরণ করে বছরে 4 লাখ মানুষ, 61,000-এরও বেশি শিশু তামাক ধূমপানের কারণে সৃষ্ট রোগে আক্রান্ত। এবং বাংলাদেশে করোনা মহামারীতে অধূমপায়ীদের তুলনায় ধূমপায়ীদের মৃত্যুর হার ছিল 3 গুণ বেশি। এবং আরেকটা অবাক ব্যাপার হচ্ছে, ঢাকার মিরপুর এবং সাভারের প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের লালা পরীক্ষা করে সেখানে 92% শিক্ষার্থীদের লালায় নিগেটিভ পাওয়া গিয়েছে। এখন এই ছোট ছোট শিশুরা তারা কি ধূমপান করছে? তারা ধূমপান করছে না, তারা প্রত্যেকে পরোক্ষ ধূমপানের শিকার হচ্ছে। তাহলে এটা আমাদের জন্য একটা অ্যালার্মিং ইস্যু যে আমাদের ছোট ছোট শিশুরা কিন্তু ধূমপানের নিকোটিনের হাত থেকে রক্ষা পাচ্ছে না। এছাড়া গবেষণায় দেখা যাচ্ছে যে কর্মক্ষেত্র, রেস্তোরাঁ সহ পাবলিক প্লেস, সকল পাবলিক প্লেসকে যদি শতভাগ ধূমপান করা যায়, শতভাগ ধূমপান মুক্ত করা যায়, তাহলে সেখানে আগত অধূমপায়ীদের হৃদরোগের ঝুঁকি 85% পর্যন্ত হ্রাস পাবে, স্বাস্থ্য ভালো থাকবে এবং স্ট্রোকের ঝুঁকিও হ্রাস পাবে। এছাড়া আমরা যদি দেখি প্রত্যক্ষ ধূমপানের মতোই পরোক্ষ ধূমপান সমানভাবে ক্ষতিকর। এবং বাংলাদেশে পরোক্ষ ধূমপানের শিকার রেস্টুরেন্টে 49.7%, গণপরিবহনে 44% এবং কর্মক্ষেত্রে 42.7%। তামাক ব্যবহারে নারী পুরুষ উভয়েরই ক্ষতি হয়, কিন্তু নারী এবং শিশু সবচেয়ে বেশি আক্রান্ত হয়। একজন নারী আগামী প্রজন্মের ধারক এবং বাহক। এই নারী ধূমপানে প্রচন্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়। তামাক ব্যবহারকারী নারীদের অপরিণত শিশু বা কম ওজনের শিশু জন্মদানের ঝুঁকি থাকে। তামাক ব্যবহারের ফলে নারীদের হৃদরোগের ঝুঁকি দ্বিগুণ বেড়ে যায়। গর্ভাবস্থায় তামাক সেবন গর্ভবতী এবং গর্ভস্থ সন্তান উভয়েরই ক্ষতি করে। কর্মস্থলে, পাবলিক প্লেসে পরোক্ষ ধূমপান নারীদের শ্বাসকষ্ট বাড়িয়ে দেয়, নারীদের মুখ এবং স্তন ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়। ধূমপান না করলেও প্রতি বছর পরোক্ষ ধূমপানের শিকার হচ্ছে 3,84 লক্ষ মানুষ, তার মধ্যে নারী শিশু সবচেয়ে বেশি। এবং শিশুর ক্ষতি যদি আমরা দেখি, শিশুদের হাঁপানি, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিসের ঝুঁকি বেড়ে যায়, শিশুদের মস্তিষ্কের বিকাশ ও শিক্ষাগত ক্ষমতা হ্রাস পায়, ভবিষ্যতে ধূমপায়ী হওয়ার প্রবণতা বেড়ে যায়।